গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজ সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। তো চলো আজ সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সারাদিনের কাজকর্মটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখো, এখানে আমি তোমাদের সঙ্গে গাছপালা শেয়ার করতে বসে গেছি। গাছগুলোর কি অবস্থা এই প্রচণ্ড রৌদ্রের জন্যে। গোলাপ গাছটা দেখালাম, দেখতেই পেলে গোলাপগুলো তো শুকিয়ে গেছে। আর এই যে লেবু গাছটা দেখছো, এই লেবু গাছটায় প্রত্যেক বছর এত পরিমাণে লেবু ধরে যে গাছটা লেবুর ভারে একদম নুয়ে পড়ে। কিন্তু এবছর গাছের মধ্যে একটাও লেবু নেই, আছে অল্প দু একটা লেবু। আর যে কটাই বা লেবু ধরেছে লেবুর মধ্যে খুব একটা রসও নেই। তো যাই হোক, আমি ওখান থেকেই 2-3টে মতো লেবু পেড়ে নিলাম আর তুলে নেব কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। আর এই লেবু গাছটাতে এত পরিমাণে কাঁটা বন্ধুরা, যে 3টে লেবু পাড়তে গিয়ে আমার হাতের মধ্যে 3-4 জায়গায় কাঁটা ফুটে গেছে। তো এই দেখো, এখান থেকে আমি বেশ সবুজ সবুজ দেখে 3 থেকে 4টে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিচ্ছি। ও, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর বেশি বকবক না করে ডাইরেক্ট চলে এসেছি একদম রান্নাঘরে। এখানে আমি লেবুর পাতা সমস্ত কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজ তোমাদেরকে বলেই দিই যে আমি কি বানাবো। তো আজ আমি এই গন্ধরাজ লেবু দিয়ে টক ডাল বানাবো। তো এখানে আমি টক ডালটা বানানোর জন্যে 1 কাপ পরিমাণে মুসুর ডাল নিয়েছি। একটু মোটা দানার মুসুর ডালটাই নিয়েছি, ছোট দানার হলেও কোনো অসুবিধা নেই। তো এই ডালটাকে আমি ভালোভাবে 4-5 বার পরিষ্কার করে ধুয়ে নেব। টক ডাল তো অনেকে অনেকভাবেই খেয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো। তো ডালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে এখন আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটা। এবার দিয়ে দেবো জল। যে পাত্র মেপে ডাল নিয়েছি সেই পাত্র মেপেই জল দেব। আমি যেহেতু এখানে এই কাপের 1 কাপ ডাল নিয়েছি, তো এই কাপ মেপে 2 কাপ জল দিয়ে দেব। এতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় জলের মাপটা ঠিকঠাক থাকলে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি ডালের সঙ্গে সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। তো যেটা বলছিলাম, টক ডাল তো অনেকভাবেই খাওয়া হয়েছে, কাঁচা আম দিয়ে, কাঁচা তেঁতুল দিয়ে, আমড়া দিয়ে। তো সেই টক ডালগুলো যে ধরনের একটা স্বাদ, কিন্তু এইভাবে একবার যদি বানিয়ে তোমরা খেয়ে দেখো, দেখবে যে স্বাদটা অনেকটাই আলাদা। কী যে অসাধারণ স্বাদ হয় সেটা আমারও জানা ছিল না। তো দেখো, এখানে আমার সিটি পড়ে গেছে। এখানে আমি 3টে সিটি দিয়েছি। 3টে সিটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু কুকারটা খুলিনি, 10 মিনিট ভাপে রাখার পর কুকারটা খুলেছি। আর এই দেখো, ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নাটা করে নেব। তো রান্নাটা করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলেই করব। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। খুব তাড়াতাড়ি চটজলদি একটা রান্না বলতে পারো। তো তেলটাও কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিয়েছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে, খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে, তখন আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। তো দেখো, এখানে শুকনো লঙ্কা দুটোকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে। এখানে বন্ধুরা কালো জিরে কালো সর্ষের পরিবর্তে তোমরা রাঁধুনি ফোড়নও দিতে পারো। আমার হাতের কাছে রাঁধুনিটা ছিল না, তাই আমি কালো জিরে কালো সর্ষেটা দিলাম। তো রাঁধুনি ফোড়ন দিলেও যে টেস্ট হবে, কালো জিরে কালো সর্ষে দিলেও কিন্তু টেস্ট একই হবে, টেস্টের কোনো হেরফের হবে না বন্ধুরা। এখানে দেখো, ফোড়নটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা নিজেদের আন্দাজ অনুপাতে দিতে হবে, কারণ ডালটা যে যেমন পরিমাণে ঘনত্বে রাখতে চাইবে সেরকম জলটা দিলে হবে। তবে এই ডালটা খুব একটা পাতলা ভালো লাগে না, একটু ঘন থাকলেই ভালো লাগে, ঘন হলে ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ। হলুদটা দেওয়ার পর ডালের মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। অনেকে এই সময় হলুদটা ভালোভাবে মিক্স করতে না পারলে দানা দানা ভাবে থেকে যায়। তো তখন সেক্ষেত্রে আমি বলবো, যারা ভালোভাবে মিক্স করতে পারবে না তারা ওই ফোড়নটা ভাজার সময়তেই হলুদটা দিয়ে দেবে। তো আমি এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি।
এই সময় না দিয়ে যখন ফোড়নের লঙ্কাটা ভাজছিলাম তো এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে লবণ দেব, কারণ ডালটা সিদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়ে রেখেছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ডালটা সিদ্ধ করার সময় আমি 1 চামচ লবণ দিয়ে রেখেছি, ওই জন্য সেই রকম মাপ বুঝে লবণটা দিয়ে দিলাম। এখন লবণটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো কিন্তু আমাকে 1/2 চামচ চিনি দিতেই হচ্ছে। একটু মানে 1/2 চামচ পরিমাণে লবণ সমস্ত কিছু ডালের সঙ্গে ভালোভাবে মিক্স করে ডালটাকে পাতা দেব। তো ওই জন্য সেই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। এখন লবণ চিনি সমস্ত কিছু ডালের পরিমাণে মিক্স করে ডালটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এই যে দেখছো আমার হাতে লেবুর চাকাটা, লেবুর রসটা আগে থেকে বার করে রেখে দেওয়া যায়, কিন্তু আমি ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দিলাম। তোমরা আগে থেকে বার করেও রেখে দিতে পারো, আবার হাত দিয়েও এভাবে ডাইরেক্ট লেবুর রস আমার দেওয়া হয়ে গেছে। এখন লেবুর রসটাকে ডালের মধ্যে ভালোভাবে মিক্স একদম ডাইরেক্ট ডালের মধ্যেই দিয়ে দিলাম। এখন লেবুর রসটাকে ভালোভাবে ডালের মধ্যে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব সেই গন্ধরাজ ডালটা ভালোভাবে ফোটার পর এখন আমি দিয়ে দেব সেই ভালোভাবে গন্ধরাজ লেবুর পাতাটা। এই পাতাগুলোকে গোটা গোটা ডালের মধ্যে দেব না, এই দোললে ভালোভাবে হাত ডালের মধ্যে দেব, ডাইরেক্ট গোটা গোটা ফেলে দেব না ডালের মধ্যে, তাহলে ওই যে পাতার একটা গন্ধ, সেই গন্ধটা ডালের মধ্যে পাওয়া যাবে। বাড়িতে বানিয়ে দেখবে, পাতাটা দেওয়ার পর ভালোভাবে ডালটা করে নিয়ে আবার অন্য টক ডালের থেকে খুব সুন্দর হয়। আম দিয়ে তেঁতুল দিয়ে যেভাবে টক ডাল খাই আমরা, তার থেকে অসাধারণ টেস্ট হয়। বাচ্চারা অনেক সময় টক ডাল খেতে চায় না, তো এই ডালটা বাচ্চারাও চেটে পুটে খাবে। তো লেবুর পাতাটা দেওয়ার পর বেশ 5 মিনিট ধরে ডালটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এখন এই ডালটার মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা এই লেবুর টুকরো দুটো দেওয়ার ডালটা কিন্তু আমি আর ফোটাবো না, কারণ তাহলে ডালটা তেতো হয়ে যাবে। শুধু একবার ভালোভাবে মিক্স করে নিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর তোমাদের সামনে আসছি। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি যে ডালটা কিরকম হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখো বন্ধুরা, ডালটা দেখতে কত সুন্দর লাগছে। তো তোমাদেরকে বলি, ডালটা যতটা সুন্দর লাগছে, টেস্ট সুন্দর লাগছে, ঠিক ততটাই সুন্দর। প্লিজ তোমরা একবার ট্রাই করো বাড়িতে। আর বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের। তারপর যে সমস্ত বাচ্চারা টক ডাল খেতে পছন্দ করে না, তারা অবশ্যই এই ডালটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি কোনো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার দেখবে যে রেসিপিটা সত্যি সুন্দর না আমি তোমাদের সঙ্গে মজা করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।